হংকংয়ের বিপক্ষে জামাল ভুঁইয়াদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর। কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে ৬ অক্টোবর ঢাকায় এলেন হামজা চৌধুরী। সকালে ঢাকায় নেমে সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। তাকে দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকের ভিড়। শুধু হামজার অনুশীলন দেখবে বলে কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছেন এক যুবক। প্রথম দিনে কেমন অনুশীলন করলেন হামজা, সতীর্থরাই বা তাকে কতটা স্বাগত জানালেন, তারই বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বাংলাদেশ সময় রবিবার রাতে ইংল্যান্ড থেকে রওনা হন হামজা চৌধুরী। সোমবার সকাল ১১টায় ঢাকায় পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। এশিয়ান কাপ বাছাইয়ের হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবেন ফুটবলাররা। এই দুই ম্যাচের জন্য ঢাকায় এসেছেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন বিমানবন্দরে ফুল দিয়ে হামজাকে অভ্যর্থনা জানান। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকে খুব বেশি সময় বিশ্রাম নেননি তিনি। ঢাকায় নেমে হামজা বলেন, তিনি হংকংয়ের বিপক্ষে দেশবাসীর সবার সমর্থন চান। আসসালামু আলাইকুম। সেফলি আইএফএসসি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। ৯ তারিখ আমরা হংকংয়ের সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। অনুশীলনের শুরুতে হামজার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সতীর্থরা। দীর্ঘদিন পর হামজাকে কাছে পেয়ে জামাল ভুঁইয়ারা খুনসুটি শুরু করেন। অনুশীলনে প্রাণবন্ত হামজা। মাঠে খুনে ট্যাকল আর প্রতিপক্ষের ভিত নাড়িয়ে দেওয়া জাতীয় দলের এই মিডফিল্ডার কোচের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যান দুষ্টুমি। কখনো উঁচু স্বরে জামালকে ডাকছেন, কখনো মিষ্টি হাসিতে রাকিবকে কিছু একটা বলছেন। কে বলবে প্রায় ৪ মাস পর লাল সবুজের ডেরায় ফিরেছেন হামজা। কিছুক্ষণ পর শুরু হয় কোচ হাবিয়ের কাবরেরার নির্দেশনায় অনুশীলন। ভ্রমণ ক্লান্তি থাকলেও অনুশীলনে সেটার কোনো ছাপই পড়তে দেননি হামজা। সবার সঙ্গে সমান তালে ওয়ার্ম আপ করেছেন, দৌড়েছেন, বল নিয়ে ব্যস্ত থেকেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্টেডিয়ামে অন্য সময়ের চেয়ে হামজার অনুশীলন দেখতে গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল তুলনায় বেশি। হামজা উন্মাদনায় দেশের ফুটবল নতুন করে জেগে উঠেছে। ফুটবলের সব আলো একটু একটু করে কেড়ে নিচ্ছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। হামজাকে এক নজর দেখতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক দর্শক। এদেরই একজন কিশোরগঞ্জের অষ্টগ্রামের যুবক মোহাম্মদ লিটন। হামজার হাত ধরে বাংলাদেশের ফুটবল বদলে যাবে সেই আশার কথাই শোনালেন তিনি। আমি হামজা চৌধুরীর খেলা দেখতে আসছি, হংকংয়ের সঙ্গে যে খেলা আছে, আর আজকে প্র্যাকটিস দেখতে আসছি। কেমন লেগেছে হামজার প্র্যাকটিসটা দেখে একটু যদি বলতেন? খুবই ভালো, খুবই মানে সে টেকনিক অথবা সে ডাক পোস্ট কইরা দেয়, সবাই দলটা যে সুন্দর করে পজিশন নিয়ে যে খেলাইতেছে, খুবই সে তত্ত্ব অনুযায়ী প্লেয়ার। সে কোনো তুলনা নাই আমাদের বাংলাদেশে। শুধু লিটনই নন, নারায়ণগঞ্জের ইসাসহ অনেকে এসেছেন হামজার অনুশীলন দেখতে। নিরাপত্তার চাদর গলিয়ে যদিও মাঠে ঢুকতে পারেননি কেউ, তবে দূর থেকে এক নজর হামজাকে দেখেই খুশি তারা। অনেক ভালো লাগতেছে, আমি দেখতে আসছি নারায়ণগঞ্জ থেকে, মানে বলার মতো না। এর আগে কি হামজার খেলা কখনো দেখেছো? না না, হামজাকে দেখতে আজকে আসছিলাম। বাংলাদেশের খেলা আগামী ৯ তারিখ। আজকে অনেক আগ্রহ থাকার কারণে বাংলাদেশের খেলাটা আজকে অনুশীলন করতে তারা স্টেডিয়ামে আসছিল। যেমন আগ্রহ দেখার জন্য আমি আসছিলাম, কিন্তু হামজাকে আমি দেখতে পারলাম না, অনেক আগ্রহ ছিল। হামজার আগমনে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে জাতীয় দলে। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে নিশ্চয় রাতটা রাঙিয়ে রাখতে চাইবেন হামজা। তাহলেই হয়তো কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ছুটে আসা দর্শকদের এই ভালোবাসা পূর্ণতা পাবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।